5ই আগস্ট তো আসলে প্রত্যাশা মানুষের অনেক ছিল, এবং সবচেয়ে বড় যে যাদেরকে বলা হচ্ছে যে প্রজন্ম, মানে জেন জি যে যাদেরকে বলা হয়, তারা কিন্তু তাদের প্রত্যাশা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে দেয়ালে যে লেখা আছে তার বিপরীত অনেক ঘটনা ঘটছিল। বিশেষ করে একটা শ্রেণী মব তৈরি করছিল, এবং এই মবটার এমন এক ধরনের তাদের নতুন নতুন ভোকাবুলারি তারা ব্যবহার করছিল, এবং এই মব আসলে একটা উগ্রবাদের প্রকাশ। জ্বালাও পোড়াও মারো ভেঙে ফেলো, এমনকি মানে মৃত ব্যক্তির শিওয়ে আছে মাজারে, সেই মাজার পর্যন্ত ভেঙে ফেলেছে। বাউলটা গান করতে পারবে না, ব্যান্ডের গান করা যাবে না, এরকম নানান ধরনের ভাষ্য তারা দেওয়া শুরু করলো, এবং নতুন শব্দও শুরু করলো তারা, যেসব শব্দ মানে তার চেয়েও অনেক স্ট্রং বাংলা শব্দই আছে, কিন্তু ওই শব্দগুলিকে তারা পিক করেছে তাদের নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করার জন্য। এতে যেটা হয়েছে যে তাদেরকে চিহ্নিত করা কিন্তু খুব সহজ। আমরা এখন চিহ্নিত করতে চাই কি না সেটা আসলে নির্ভর করে। আমরা বিগত তত্ত্বাবধায়ক সময়কে দেখছি তারা আসলে চিহ্নিত করতে চায় না, বরং যেন মনে হচ্ছে, আমার কখনো কখনো মনে হচ্ছে আমার কাছে তো পরিসংখ্যান নেই, অথবা আমি সাংবাদিক না, অনুসন্ধান, আমি গোয়েন্দাও না, কিন্তু আমার মন যেটা বলছে সেটা হচ্ছে কোথাও কোথাও তারা আসলে উস্কে দিয়েছে, এই মবকে উস্কে দিয়েছে। এটা তো সংঘবদ্ধ একটা ব্যাপার, তো যে পেছন থেকে কেউ না কেউ তো একটা কলকাঠি নাড়ছি, তারা আসলে লেলিয়ে দিচ্ছে মানুষকে। এবং এই লেলিয়ে দেওয়াটা, এবং লেলিয়ে দেয় কিন্তু আমরা বলি কুকুরকে লেলিয়ে দেয়, তো যারা ওই লেলিয়ে দেওয়ার মধ্যে অংশগ্রহণ করছেন এবং বললেই লাফিয়ে পড়ছেন, এই প্রথম আলো অথবা ডেইলি স্টার, তারপরে ছায়ানট, উদিচি, এগুলো আগুন দিচ্ছেন, তারা আসলে ওই লেলিয়ে দেওয়ার পর তারা আসলে নেমে পড়েছেন রাস্তায়, নেমে পড়েছেন এবং ধ্বংস করেছেন। তো এটা একটা বিভীষিকার কাল। এই 5ই অগস্টে একটা বিভীষিকার অবসান যদি হয়ে থাকে জাতির জন্য, এটা আরেকটা বিভীষিকার কাল, একদম 5ই অগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত ইলেকশনের পরের কয়েকটা ঘটনা সহ। ভাগ্য খুব ভালো যে ইলেকশনে অনেক বড় কিছু হয়নি, যে শত শত লোক মারা যায়নি, এবং উৎসবমুখর পরিবেশে মানুষ ইলেকশনে ভোট দিয়েছে। এবং ভোটের আগে যে অবস্থাটা তৈরি হয়েছিল যে ভোট দিতে যাবে কি যাবে না, অথবা সমাজটা বোধহয় পিছনের দিকে চলে যাচ্ছে, এবং একটা উগ্রবাদী চিন্তার ধারার লোকজনের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু ইলেকশনের পর দিন আমি 3-4টা জায়গায় মানুষ দেখে, পারিবারিক মানে কোলাহল দেখে, এবং মগবাজারে একটা আছে রেস্টুরেন্টের মতো বড় খোলা, ওখানে আমি দেখি যে ভিড় আর ভিড়, এবং বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব ধরনের, মানে মনে হয় যেন কোথাও একটা রিলিভ হয়েছে।